আজকের এই আলোচনাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল খুললে পরে এখন আমরা একটা জিনিস দেখি, তো আমার একটা ভিডিও নিয়ে অনেক কথা হচ্ছে, তো সেই জব সম্বন্ধে দোষ, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। এই আমার যারা ভক্তরা আছে কয়েকজন ফোন করেছেন, আবার কালকে অনুরোধ করেছেন, বাবাজি ওনারে অনেক ভালোবাসতাম, ওনার পাঠে আর কোনো দিন যাব না। উনি সব সময় আপনার নিন্দা করেন। যদি সত্যিই আমার নিন্দা করে আর আমাকে যদি সত্যিই কেউ ভালোবাসে, যে আমায় বেশি বেশি নিন্দা করে তার কাছে বেশি বেশি করে যাবেন। যে ওনার পাঠে আর কোনো দিন যাব না, উনি এমন সবার নিন্দা করে, এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই। তাহলে ওনার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অবশ্যই যাবেন। আর ওই পাঠকের সাথে দ্বিতীয়বার যেখানে দেখা হবে, যারা আমার ভক্ত শিষ্য রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ফুলের মালা নিয়ে যাবেন, আমার আদেশ। সবাই খুব ধ্যান এবং মন দিয়ে শ্রবণ করবেন। কেন বলছি, আজকের এই আলোচনাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মোবাইল খুললে পরে এখন আমরা একটা জিনিস দেখি, তো আমার একটা ভিডিও নিয়ে অনেক কথা হচ্ছে, তো সেই জব সম্বন্ধে। তো আদ্যকার আমাদের এই আলোচ্য বিষয়বস্তু জব। জব সম্বন্ধে গ্রন্থ কি বলল? জব জকারে জন্ম বিস্বেদঃ। জপ লিখতে দুটি অক্ষর লাগে, জ আর প। বুঝেন তো, মালা জপ করছি আমরা, জপ জ প দুটি অক্ষর। জকারে কি বললেন? জন্ম বিচ্ছেদ, অর্থাৎ জ অক্ষরে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে। প কারহ পাপ নাশকম, প অক্ষরে সমস্ত পাপ নাশ হয়। অর্থাৎ জপ শব্দের অর্থ কি? জপ শব্দের অর্থ হলো এক কথায় জন্মবন্ধন ও পাপ বিনাশ করে, যে তাকেই বলা হয় জপ। যে আমাদের জন্মবন্ধন, আমরা এই 84 লক্ষ জনের ভিতরে কর্মবন্ধনের মধ্যে একের পরে এক আবদ্ধ হই। এই কর্মবন্ধন থেকে যে আমাকে মুক্তি দিতে পারে এবং আমার জন্ম জন্মান্তরের পাপ যে খণ্ডন করতে পারে, এই যে আমাদের ক্রিয়া, এর নামই হলো জপ। খুব ধ্যান দিয়ে শ্রবণ করবেন মায়েরা। আরো কি বললেন জপ সম্বন্ধে? মানতত্রয়তে ইতি মন্ত্রঃ মন্ত্রশাপুনা পুনরুচ্চারণাম জপঃ। অর্থাৎ যা মনন করলে জীবকে সংসার বন্ধন থেকে রক্ষা করে তাকে মন্ত্র বলে। খুব ধ্যান দিয়েন। যা জপ করলে জীবকে সংসার বন্ধন থেকে রক্ষা করে তাকে বলা হয় মন্ত্র। সেই মন্ত্রকে বারবার উচ্চারণ ও স্মরণ করাকে বলা হয় জপ। অর্থাৎ যা আমাদের মন্ত্র কাকে বলে? যা আমাদের এই সংসার বন্ধন থেকে সবসময় রক্ষা করে তাকে বলা হয় মন্ত্র। আর সেই মন্ত্র বারবার উচ্চারণ করাই হলো জপ। তাই এক কথায় আমরা বলতে পারি, এই সংসার রূপ বন্ধন এবং পাপ থেকে মুক্তি পাওয়ার যে পদ্ধতি বা উপায়, তার নামই হলো জপ। সবাই মালা জপ করেন তো? জপ মানে বুঝেন তো সবাই? আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, তো দুই স্বামী স্ত্রী দেখা করতে এসেছে। তো স্বামী হাই স্কুলের টিচার আর স্ত্রী প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো দুজনার ভিতরে এত ঝগড়াঝাটি, ঝগড়া আর কিছুতেই থামে না। তো দুজনে এসেছে, এসে প্রণাম করে বলছে, বাবাজি আপনি আমাদের একটা উপায় বলুন।
আমাদের একটা উপায় বলুন, আমাদের এই অশান্তি আর ভালো লাগছে না, যেন আমাদের এই অশান্তি দূর হয়ে যায়। একটা কিছু বলুন যাতে আমাদের সব অশান্তি যায়। তা আমি ওনাদের বললাম, আপনাদের এই অশান্তি দূর করার একটাই উপায়, আপনারা দুইজনেই জপ করুন। আপনারা আজ থেকেই দুজনেই জপ শুরু করুন, দেখবেন আপনাদের সব অশান্তি চলে যাবে। তো সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনেই উঠে বলছে, আমরা তো জপ করছি। আমি বলছি, আপনারা জপ করছেন? আমার যারা মালা জপ করে একটু লক্ষণ তো দেখলে বোঝা যায় যে জপ করে। যারা শুদ্ধ ভক্ত প্রতিদিন তিলক করে, তাদের তিলক দেখলেই বোঝা যায় এরা প্রতিদিন তিলক করে। হ্যাঁ, কিন্তু ওনাদের মধ্যে কোনো লক্ষণ নেই। আমি বলছি, আপনারা জপ করছেন? বলে, হ্যাঁ জপ করছি তো। বলে, আপনারা জপ করছেন তারপরও আপনাদের দুজনের ভিতরে এত অশান্তি? বলে, হ্যাঁ, আমরা আজ থেকে জপ করি, আমরা দুজনে জপ করি 20 বছর হয়ে গেছে। আমরা সেই সকাল 6টার সময় যাই আর 4টার সময় আসি, দুজনেই জপ করি। কিন্তু তাও আমাদের অশান্তি। আমি বললাম কোন জপের কথা, আর ওনরা বুঝলো দুজনে চাকরি করে তো, তাই বললে আমরা দুজনেই 20 বছর ধরে জপ করি, তাও আমাদের অশান্তি যায় না। তা আপনারা জপ মানে বোঝেন তো? অর্থাৎ মালায় মন্ত্র স্মরণ, গুরুর নির্দিষ্ট মন্ত্র জপ করা। হরে কৃষ্ণ মহামন্ত্র আদি বিভিন্ন মন্ত্র রয়েছে, যে মন্ত্র জপ করলে সংসার বন্ধন থেকে জীব মুক্তি লাভ করে এবং পাপের খণ্ডন হয়, তাকেই বলা হয় জপ। এবার আসুন, এই জপ কত প্রকার এই কথা উল্লেখ রয়েছে বিষ্ণু সংহিতার ভিতরে, মনু সংহিতার ভিতরে, নির্ণয়তন্ত্রের ভিতরে উল্লেখ রয়েছে। প্রধানত জপ হলো 3 প্রকার। কয় প্রকার? আর নির্ণয়তন্ত্রের ভিতরে উল্লেখ রয়েছে জপ হলো 11 প্রকার। তো আজ আমরা সেই 11 প্রকার সবগুলোই বলছি। আর প্রধান হলো 3 প্রকার। 3 প্রকারের প্রথম জপের নাম হলো বাচিক জপ। বাচিক জপ কাকে বলে? গ্রন্থের ভিতরে উল্লেখ করেছে, যদুচ্চ নিঃশ্বাসরিতঃ স্পষ্ট শব্দ পদক্ষরেহ মন্ত্রমুচ্চারয়দ ব্যক্তম জপ যজ্ঞ সবাচিকঃ। যেই জপ করার সময় মন্ত্র শুদ্ধ এবং স্পষ্টভাবে উচ্চারণ হয়, একই আসনে বসে, একই আসনে বসে কোনো নড়াচড়া না করে এক আসনে বসে একেবারে শুদ্ধভাবে উচ্চারণ করবে। এমনভাবে উচ্চারণ করবে যেন তোমার মুখ থেকে শব্দ বেরিয়ে কানের ভিতরে প্রবেশ করে এবং আশেপাশে যারা আছে তারাও যেন শ্রবণ করতে পারে। এই জপকে বলা হয়েছে বাচিক জপ। হ্যাঁ, জপের ভিতরে এটা হলো সর্বশ্রেষ্ঠ। একই আসনে বসে শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একেবারে শুদ্ধ উচ্চারণ যেন আশেপাশেও শুনতে পায় এবং তোমার বদন থেকে বের হয়ে যেন কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে। এক আসনে বসে এই জপ করতে হবে, কোনো নড়াচড়া ওটা চলবে না। এই যে নিষ্ঠার সাহিত জপ, একে বলা হয় বাচিক জপ। দ্বিতীয় জপকে বলা হয় উপাংশু জপ। উপাংশু জপ কাকে বলে? গ্রন্থ বললেন, স্বনরয়ুচ্চারয়াদ মন্ত্রমেষদষ্ট প্রচালয়তঃ কিঞ্চিরশ্রবণযোগ্য ষড্পংসো স্বাজপো স্মৃতঃ। অর্থাৎ যে জপ করার সময় ঠোঁট নড়বে কিন্তু শব্দ অন্যের কানে যাবে না, এই ধরনের জপকে বলা হয় উপাংশু জপ।
তোমার ঠোঁট নড়ছে, শব্দ হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে জপ, ঠোঁট নড়ছে, শব্দ হচ্ছে, কিন্তু অন্যের কানে যাচ্ছে না, একে বলা হয় উপাংশু জপ। আর তৃতীয় জপ হলো মানসিক জপ। মানসিক জপ কাকে বলে? গ্রন্থ বললেন যদ অক্ষর শ্রেণর্থম চিন্তায় অদ অর্থমাতংশ স্বামনসো জপ প্রক্তাহ সর্বযজ্ঞে স্বয়ুত্তমাহ। অর্থাৎ মনে মনে যে মন্ত্র জপ করবে এবং সেই মন্ত্র জপ করবার সময় তার অর্থ চিন্তা করবে, সেই জপকে বলা হয় মানসিক জপ। হ্যাঁ, প্রত্যেকবার এক একটা তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো বা গুরুদেবের দেয়া মন্ত্র জপ করছো, যদি সেই মন্ত্রের অর্থ না জানো তাহলে সেই মন্ত্র জপ করলে কোনো ফল হবে না। মানসিক জপ বলে তাকে, যেই জপ করবার সময় মন অন্য কোনো দিকে যাবে না, শুধু মন্ত্রের দিকেই থাকবে এবং জপ করবার সময় সেই মন্ত্রের অর্থ বারবার স্মরণ করা, একে বলা হয় মানসিক জপ। সাধারণত প্রধান বিশেষ বিশেষ গ্রন্থগুলোতে এই 3 প্রকার জপের কথা উল্লেখ রয়েছে, কিন্তু নির্ণয় তন্ত্রের সাথে আরও অনেকগুলো জপ রয়েছে, সেখানে 11 প্রকার জপের কথা উল্লেখ রয়েছে। তো আমাদের আচার্যগণের মতে কোনো আচার্যগণ সিদ্ধান্ত দেয় বাচিক জপই শ্রেষ্ঠ, উচ্চস্বরে জপ করবে। মালা জপটা কোন সব শ্রেষ্ঠ? মালায় যে মন্ত্র জপ করে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা বাচিক জপ শ্রেষ্ঠ। অর্থাৎ উচ্চস্বরে জপ করবে, এক আসনে বসে এক চিন্তায় উচ্চস্বরে জপ করবে, এই বাচিক জপ শ্রেষ্ঠ। আর গুরুদেবের যে ইষ্ট মন্ত্র, এর মধ্যে হলো মানসিক জপ শ্রেষ্ঠ, সেটা মনের ভিতরে রেখে জপ করবে যেন ঠোঁট থেকে শব্দ বের না হয়, এবং মন্ত্র জপ করবার সময় সেই মন্ত্রের প্রত্যেকবার অর্থকে বোঝার চেষ্টা করবে। এই তৃতীয়। এবার চতুর্থ জপকে বলা হয় নিত্য জপ। নিত্য জপ কি? নিত্যাম নাম শরণান্তম বিষ্ণুম। প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করা কর্তব্য। যেমন ভগবান শ্রী বিষ্ণুর 16টি নাম আছে, আমরা ওই যে বলি ষোড়শস্ত্রতম। হ্যাঁ, এই যে ভগবান এর নাম স্মরণ, নিত্যদিন ইষ্ট নাম স্মরণ, যে আপনাদের মাঝে মাঝে বলি প্রতিদিন আর কিছু না বলেন আর না বলেন, এই 4টা লাইন বলবেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে জপ, একে বলা হয় নিত্য জপ। পঞ্চম জপকে বলা হয় নৈমিত্তিক জপ। গ্রহণ চ বিশেষণা জপাদয়কম শুভম। নৈমিত্তিক জপ গ্রহণ আদি বিশেষ সময়ে জপ ও দান, এই সময় গ্রহণ এবং বিভিন্ন শুভ নক্ষত্র যোগে যে জপ ক্রিয়াকার্য করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক জপ। ষষ্ঠ কাম্য জপ। কাম্য জপ কি? কর্মণাম কর্মাম সিদ্ধি জপ হোমাদিব স্মৃতা। বিশেষ কামনা পূরণের জন্য যেই জপ বা যেই মন্ত্র পাঠ করা হয় তাকে বলে কাম্য জপ। যেমন আমাদের শাস্ত্রের মধ্যে সব উল্লেখ আছে, কারো বিবাহ না হলে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র জপ করলে তার সেই বিবাহ তাড়াতাড়ি হয়ে যায়। কারো ব্যবসা বাণিজ্য খারাপ হলে মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করলে আবার ব্যবসা বাণিজ্য ভালো হয়। এমনি অনেক এই কাম্য জপ, এগুলো কামনা বাসনা পূরণের জন্য। 7 নাম্বার যে জপ, সপ্তম, তাকে বলা হয়েছে প্রাচিত্য জপ। প্রাচিত্য জপ কি? জপ নৈবাতু স্বাম সিদ্ধত ব্রাহ্মণনাত্র সংশয়। জপের মাধ্যমে পাপ ক্ষয় এবং আত্মশুদ্ধি, নিজের আত্মাকে শুদ্ধি এবং পাপ ক্ষয়ের জন্য যে জপ করা হয় তাকে বলা হয় প্রাচিত্য জপ। অষ্টম জপকে বলা হয় অচল জপ। স্থির আসন সমাযুক্ত
জপেন মন্ত্র তবেন্দ্রিয়। স্থির আসনে বসে একাগ্র চিত্তে যে জপ করা হয় তাকে বলা হয় অচল জপ। এক আসনেই বসে জপ করবে যতক্ষণ পর্যন্ত তোমার 16 মালা যার ইষ্ট নাম 16 মালা জপ হয়নি, এক আসনে বসে অচল জপ করে যাবে। আর নবম জপকে বলা হয় চলো জপ, অর্থাৎ গচ্ছান তিষ্ঠান স্বাপন ভুঞ্জান নাম সংকীর্তনাদ হরি। চলো জপ কি? চলতে, দাঁড়াতে, শুতে, খেতে সব সময় যে জপ করা হয় তাকে বলা হয় চলো জপ। একজনে প্রশ্ন করেছিলেন, বাবা এই যে জপ করে হাঁটে আর জপ করে, এটা কি করার নিয়ম আছে? আছে। এই জপকেই বলা হয় চলো জপ। 11 প্রকার জপের মধ্যে এটিও একটি রয়েছে। হাঁটতে চলতেও তুমি জপ করতে পারবে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ কোন জপ? একটু আগে বললাম বাচিক জপ। হ্যাঁ, তাই চলো জপও আছে। কেউ যদি হেঁটে হেঁটে জপ করে করুক, কোনো সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, নাম যদি কেউ হেঁটে হেঁটে জপ করছে রাস্তা দিয়ে, অনেকে খারাপ দৃষ্টিতে দেখে, কিন্তু কেন দেখে আমি জানি না। যদি রাস্তা দিয়ে যায় আর উচ্চস্বরে নাম জপ করতে করতে যায়, আর যাদের কানে নামগুলো গেল তাদেরও উপকার হলো। ওরা কোনো সময় নাম করে না, ওই কানে নাম গেছে, ওদেরও একটা সদ্গতি হবে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, কত কীট পতঙ্গ গাছপালা, ওরাও নাম শুনে উদ্ধার হচ্ছে। তাই এই চলো জপ অর্থাৎ কি বলল? গচ্ছানো তিষ্ঠানো স্বাপানা ভঞ্জানো, অর্থাৎ চলতে, দাঁড়াতে, শুতে। অনেকে শুয়ে শুয়ে জপ করছে, খারাপ দৃষ্টিতে দেখছে। আরে না করার থেকে তো অনেক ভালো, তবু শুয়ে শুয়েও করুক, করতে দাও। হ্যাঁ, নাই মামার থেকে তো কানা মামা অনেক ভালো, মোটেই করে না তার থেকে তো ভালো। দশম জপ বলা হয় লিখিত জপ। হরের নাম লিখিত ভক্তা। অনেক সাধুরা আছে যারা মৌন ব্রত করে, কোনো কথা বলে না, তারা একের পর এক লিখে লিখে মন্ত্র এমনি জপ করে যায়, এটা লিখিত জপ। আর 11 নম্বরে আছে অখণ্ড জপ। কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভু যে জপের কথা বলেছে, তৃণদপি শুনিচনা তরুরেব সহিষ্ণুনা অমানিনা মনোদেনা কীর্তনিয়া সদা হরি। সদা হরি নাম করতে থাকো, সদা, কোনো থামাথামি নেই। এই জপকে বলা হয় অখণ্ড জপ। এই হলো আমাদের শাস্ত্রের বর্ণনা অনুসারে 11 প্রকার জপ। তো যার যেমন ইচ্ছে সে তেমনি ভাবে জপ করতে পারে। তাই ওই যে আমরা সারাদিন এর পিছনে লেগে থাকি, ওর পিছনে লেগে থাকি, এগুলো বড় খুব খারাপ। হ্যাঁ, আমাদের প্রভুপাদ ছিল অষ্টোত্তর শত 3 কোটি গোস্বামী প্রভুপাদ বললেন, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। হ্যাঁ, মানুষ একটু সামনে আগাতে দেয় না, কিছু জন মানুষ আগাতে যায়, কিন্তু কিছু মানুষের জন্য পারে। হ্যাঁ, নিয়ম ধরিয়ে দেয়, এই এমনি হাঁটো আর জপ করো, এগুলো কোথায় পেয়েছো? এই জায়গায় বসে বসে জপ করলে হবে না, জপ করলে এই খেতে পারবে না, ওই খেতে পারবে না। ভয়ের টেলাও যে একটু আগাবে আর জপ করতে চায় না, বলে জপ করলে অনেক নিয়ম কানুন পালন করা লাগবে, দরকার নেই। হ্যাঁ, তাই সব পিছিয়ে যায়। আসতে দাও, ওনাদের আসতে দাও, ধীরে ধীরে ঠিক হবে। বুঝতে বুঝতে ওই চলো জপ থেকে শুরু করে একদিন বাচিক জপে গিয়ে সে অবশ্যই পৌঁছাবে। একসাথে তো হয় না, কেউ একসাথে সাধু হতে পারে? কোনো দিনই না। যদি কেউ একেবারে জন্ম থেকে সাধু, তাহলে জেনে রাখবেন সে মহাপ্রভুর কোনো পার্শ্বদ। আর এ জগতে যারাই সাধু হয়েছেন, বড় বড় ধাক্কা না খেয়ে কেউ সাধু হয়নি। তাদের পূর্ব জীবন পড়লে জানা যায় তারা কত কত পাপ করেছে। এই হলো মা জপ। হরি বল। আর এবার ধ্যান দিন। আমরা কিছুদিন ধরে
মোবাইলে একটা ভিডিও দেখি, আমার একটা পাঠের খানিক অংশ, সম্পূর্ণ নয়, কাটা একটু অংশ। কেউ মনে কষ্ট নেবেন না। আসলে আমরা এমন হয়ে গেছি, ওই আগে পরে না দেখে, তার জন্যে আমাদের আর গ্রন্থ চর্চা হচ্ছে না। গ্রন্থ চর্চা হচ্ছে না। আমাকে আমার নিজের জীবন থেকেই উদাহরণ দেই। আমি অনেক ছোটবেলা থেকেই এই পাঠ করি, 8 বছর বয়স থেকেই, ছোট টুকটাক যেটুকু করি। তো একজনে আমাকে একখানা গ্রন্থ দিয়েছিলেন। গ্রন্থটির নাম ছিল শুদ্ধ সৎ ভাগবত প্রবেশিকা। তো সে আমায় বলেছিল, খুব ভালোবাসতো, দাদু বলে ডাকতাম। দাদু বলেছিল, বাবা তুমি পাঠ করো, এই গ্রন্থটা অবশ্যই পড়ো। আমাদের ব্যাধি কি জানেন? আমরা গ্রন্থ পড়ি অধ্যায় দেখে দেখে, কিন্তু যে কোনো গ্রন্থ পড়ার নিয়ম প্রথম পৃষ্ঠা থেকে একেবারে পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় যাওয়া। আর আমরা কি করি? মধ্যখান দিয়ে এক অধ্যায় পড়ি, এখান থেকে এইটুক পড়ি, ওখান থেকে ওইটুক পড়ি, আর আগামাতা কিছুই জানি না। আর তারপরে বাজে এক বিশাল গন্ডগোল, যেটা আমার জন্য হয়েছিল। তো আমি ওই গ্রন্থের মধ্যখান থেকে পড়েছি। মধ্যখান থেকে পড়ে দেখি ওইখানে লেখা আছে পুরাণ আমাদের 18খানা। কয়খানা পুরাণ? এই সমস্ত কিছু 3 ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো সেই হিসাবে 18টা পুরাণ ভাগ করলে কয়টা করে ভাগে পড়ে? 6টা সাত্ত্বিক, 6টা রাজসিক, 6টা তামসিক। কিন্তু ওই গ্রন্থের মধ্যে লেখা আছে 6খানা পুরাণ তামসিক, 6খানা পুরাণ রাজসিক, 5খানা পুরাণ সাত্ত্বিক। এবং ওই গ্রন্থের মধ্যে ওই 5খানা পুরাণ সাত্ত্বিক, কিন্তু ভাগবত পুরাণের নামটাই লেখেনি। তো আমি পরে বললাম, এই পচা গ্রন্থ আমায় দিয়েছে। ভাগবত হলো পুরাণের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এর নামই লেখে নাই। সাত্ত্বিকের জায়গায় 5খানা লিখেছে, কিন্তু ভাগবতের নামটা সেখানে লেখেনি। তখন আমি ওই দাদুকে বলেছিলাম, দাদু এটা কি গ্রন্থ দিয়েছ? এখানে রাজসিক 6খানা আছে, তামসিক 6খানা আছে, সাত্ত্বিকও তো 6খানা থাকবে, কিন্তু সাত্ত্বিকের জায়গায় লেখা 5খানা। আবার 5খানার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ পুরাণ ভাগবত, তার নামই নেই। তখন তিনি হেসে বললেন, দাদু ভাই, এর জন্যে গ্রন্থের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পড়তে হয়। গীতার ভিতরে ভগবান বললেন, সেই আমার শ্রেষ্ঠ ভক্ত যে গুণাতীত, যে কোনো গুণে আবদ্ধ নয়, যে তমগুণকে অতিক্রম করে রজগুণে অতিক্রম হয়েছে, রজগুণকে অতিক্রম করে শতগুণে উঠেছে, আর যিনি শতগুণকে অতিক্রম করেছে তাকে বলে গুণাতীত। তার ভিতরে কোনো গুণ নেই, তমগুণ নেই, রজগুণ নেই, শতগুণ নেই। ওমা, এই যে যারা আমরা ভক্তিপথে এসেছি, আমাদের ভিতরে শতগুণ আছে, তাদের ভিতরে শতগুণ আছে। যদি কেউ একজন মাছ মাংস খায় আর তোমার খাবারটা ছুঁয়ে দিল, আর তখনই তুমি বলবে খাবো না, খাবো না, উনি ছুলো কেন, উনি ধরলো কেন? অর্থাৎ কি, তোমার ভিতরে তখন শতগুণ আছে। আর যেদিন তুমি গুণাতীত হতে পারবে, সেদিন আর কারো কোনো দোষ তুমি দেখবে না। তাই 18খানা পুরাণের ভিতরে 6খান রাজসিক, 6খান তামসিক, 5খান সাত্ত্বিক। ভাগবত হলো গুণাতীত পুরাণ, তিনি কোনো গুণের মধ্যে আবদ্ধ না। সেদিন আমি ওই কথার অর্থ বুঝতে পারলাম না। কেন? কারণ প্রথম থেকে আমি গ্রন্থ পাঠ করি, ওই মধ্যখান থেকে সূচিপত্র দেখে পাঠ করেছিলাম, যার জন্যে আমার এত বড় ভুল হয়েছিল। তাই যে কোনো কথা তার প্রথম এবং শেষ অবশ্যই শুনতে হয়। এখন সবাই জানেন, মোবাইলে আমার একটা পাঠের খণ্ড অংশ নিয়ে আরেকজন পাঠক তিনি তার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন, এবং তিনি বলছেন এগুলো সব মন গড়া কথা, এগুলো কোনো শাস্ত্রের ভিতরে নেই। আমার তার উপরে কোনো রাগও নেই, ক্ষোভও নেই। যদি কোনো দিন দেখা হয়, তার চরণে অনন্ত অনন্তবার দণ্ডবত প্রণাম করব।
এবারে আমার এই কথাগুলো কি মন গড়া না মন গড়া নয়, সেই সম্বন্ধে আমি শাস্ত্র থেকে বলি। আমি বলেছিলাম মালা 108টা গুটির মধ্যে কে কোথায় অবস্থান করেন। হ্যাঁ, ধ্যান দিন। পূর্ণ মালাটা একটা আলাদা জিনিস, গোটা মালাটা একটা আলাদা জিনিস, আর এই মালার গুটির মধ্যে কে কোথায় অবস্থান করে সেটা একটা আলাদা জিনিস। যেমন মৃদঙ্গ, মৃদঙ্গের কথা শুনেছেন? মৃদঙ্গের ভিতরে ওই যে ডাইনা হলো শ্যামারা, ডাইনা হলো শ্যাম, বামে শ্রী রায়, মধ্যখানে যোগমায়া কত শোভা পায়। এই মৃদঙ্গের তত্ত্বের মধ্যে দেখা যায় ডান দিকে ভগবান কৃষ্ণ বিরাজ করছেন, বাঁ দিকে রাধারানী বিরাজ করছেন। আবার অন্য তত্ত্বের ভিতরে দেখা যায় সেই মেধাচুরের মাতা পিতার চামড়া দিয়ে দুই পাশ তৈরি হলো। তো গঠনটা একটা আলাদা জিনিস আর অবস্থানটা একটা আলাদা জিনিস। তো মালা গঠন হয়েছে কি দিয়ে? গ্রন্থ সেই সম্বন্ধে কি বললেন? মালা গঠন হয়েছে কিভাবে সেই সম্বন্ধে শ্লোকে উল্লেখ করা আছে। শতষ্ট গোপিকা মালা সূত্রাঞ্চ রাধিকা বর সখ্যে চ ললিতা দেবী মেরু কৃষ্ণ স্বয়ং প্রভু শ্রুমেরুর্দে ভগবৎ বসতি প্রেম মঞ্জরি বিগ্রহে শ্যামলা গোপী মালা নির্ণয়োচ্যতে। ধ্যান দিন, মালার নির্মাণ হলো কিভাবে? মালার নির্ণয় সম্বন্ধে বললেন শতাষ্ট গোপিকা মালা সূত্রাঞ্চ রাধিকা বরা, অর্থাৎ মালায় 108টি গুটি রয়েছে। এই 108টি গুটি হলো গোপিকা, আর সূত্রগুলো সূত্রগুলো শ্রী রাধারানী স্বরূপ। 108টা গোপিকা সূত্রগুলো রাধারানী স্বরূপ। সাক্ষী স্বয়ং ললিতা দেবী, সুমেরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুমেরুর উপরে কুঞ্জিত সূত্র হলো প্রেমমঞ্জরি, সমগ্র মালা শ্যামলী গোপী। উভয় মালা মধ্যে করাঞ্চিত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। রাসলীলায় যেমন উভয় সখীর মধ্যে, তদ্রূপ মালার মধ্যেও তিনি উভয় সখীর মধ্যে বিরাজ করেন। অর্থাৎ মালার গঠনের নিয়মটা, এই 108টা গুটি হলো 108 জন গোপী। বুঝতে পারলেন? 108টা গুটি হলো 108 জন গোপী। আর সূত্র, এই যে মধ্যখানে যে সুতোগুলো হলো স্বয়ং রাধারানী। রাধারানী দিয়ে সুতোগুলো গোপীদেরকে দিয়ে বাঁধা। আর সাক্ষী মালা হলেন স্বয়ং ললিতা। সুমেরু, এটাকে বলা হয় সুমেরু। এই সুমেরু মালার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। উপরে যে কুঞ্চিত অংশ রয়েছে, এই কুঞ্চিত অংশের মধ্যে বিরাজ করেন প্রেম মঞ্জুরি। এবারে এই উভয় মালার মধ্যে যে ব্রহ্ম গ্রহন্তি আছে, এই যে গীট রয়েছে, এইগুলো হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো মালা গঠনের নিয়ম, এটা হলো মালার গঠন। এবার এই 108টা মালার মধ্যে কে থাকে? এই 108টা দানা, একটু আগে বললাম গোপী। 108টা দানা কি? এক একজন গোপী। হ্যাঁ, এটা হলো, আমি আবার বলছি, বুঝতে পারছেন কি না আপনারা? সুন্দরভাবে বুঝতে হবে। আর ইউটিউব চ্যানেলের দাদারা একেবারে ফুল ভিডিওটা দেবেন যেন সবাই বুঝতে পারে। হ্যাঁ, তাহলে আর এই ভুল বোঝাবুঝি হবে না। হ্যাঁ, তো এই মালার, এটা হলো মালার গঠন। তাহলে এই 108টা দানা হলো 108 জন গোপী। ওই যে পাঠক বলেছেন তিনি ভুল বলেননি, ঠিকই বলেছেন। কারো দোষ দেখা যাবে না। দোষ, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ।
এই আমার যারা ভক্তরা আছে কয়েকজন ফোন করেছেন, আবার কালকে অনুরোধ করেছেন, বাবাজি ওনারে অনেক ভালোবাসতাম, ওনার পাঠে আর কোনো দিন যাব না, উনি সব সময় আপনার নিন্দা করেন। যদি সত্যিই আমার নিন্দা করে আর আমাকে যদি সত্যিই কেউ ভালোবাসে, যে আমায় বেশি বেশি নিন্দা করে তার কাছে বেশি বেশি করে যাবেন। আর ওই একটা পাঠ করি, মনে আছে আপনাদের? সেই ভক্ত, হ্যাঁ, যাকে নিন্দা করত, সেই মহারাষ্ট্রের এক ভক্ত ছিল, হ্যাঁ, ওকে খুব নিন্দা করত, সেই লক্ষ হীরা ওর নামে দুর্নাম দিয়ে দিল, কিন্তু তাকেই সব থেকে সে বেশি ভালোবেসেছিল। হ্যাঁ, তো নিন্দা করলে কোনো দিন কিছু হয় না, ওতে আরো উত্তম। যত বেশি কেউ কারোর নিন্দা করবে তাহলে সে আরো খুব ভালো, তার আরো পাপের খণ্ডন হয়। আর আমায় যদি কেউ কিছু বলে তাহলে মোটেই কষ্ট পাবেন না। যে নিন্দা করছে তার চরণে গিয়ে 10 বার প্রণাম করবেন, 5 বার আপনার আর 5 বার আমার নাম নিয়ে, তাহলে হলো প্রকৃত ভাগবত ভক্ত হতে পেরেছেন। হ্যাঁ, প্রকৃত ভাগবত ভক্ত হতে পেরেছেন। তো যিনি বলেছেন তিনি মিথ্যা বলেননি, এটা হলো মালার গঠন স্বরূপ। তো 108টা দানার ভিতরে 108 জন গোপী বাস করেন। এবারে আমি যেটা বলেছিলাম সেই 108 জন গোপীকে আমি সেটাই বলেছিলাম, আর সে ওটাকে অন্যভাবে বলেছেন। তো এই 108টা দানার ভিতরে 108 জন গোপী বাস করেন। তো এই 108 জন গোপীকে কোন দানার ভিতরে বিরাজ করেন সেটাও গ্রন্থের ভিতরে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। দেখুন, বিশুদ্ধ জপ পদ্ধতি বলে একটি গ্রন্থ আছে, ছিল 108 গৌরকিশোর দাস বাবাজি মহারাজের রচিত। একবার হলেও পড়বেন। সেই গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে, সুমেরো যুগলশ্চৈব প্রথমষ্টে প্রধানাস্বখী পশ্চাতে অষ্টবর্গাণমা মঞ্জুরি গণা অবস্থিতাম তৃতীয়াংশে স্বখা বলোকা স্বাত পঞ্চে গোপেশ্বরম শতাষ্টে পূর্ণমাসি সপ্তমে বৃন্দা অবস্থিতম অষ্টোত্তর শতমধ্যে বারুথিনী বিরাজিতম মালায় গুটিকমধ্যে এতৎ সর্বম অধিষ্ঠিতম। এই শ্লোকের অর্থ কি? সুমেরো যুগলশ্চৈব, অর্থাৎ এখানে বললেন সুমেরু, এটাকে বলা হয় মালার সুমেরু। এই সুমেরুর মধ্যে যুগল অর্থাৎ রাধা কৃষ্ণ বিরাজ করছেন। আমি ওই পাঠের ভিতরে এটাই বলেছিলাম, এই সুমেরু গুটির মধ্যে বিরাজ করছেন রাধা কৃষ্ণ। প্রথম আষ্টে প্রধানা সখী, তারপরের 8টা গুটিতে রয়েছেন অষ্ট সখী। যিনি এই কথাটা আলোচনা করেছেন উনি তার পাঠের ভিডিওতে একটা আবার গ্রন্থের ছবি তুলেও পাঠিয়েছেন। তার ভিতরেও লেখা আছে প্রথম 8টা গুটিতে বিরাজ করছেন অষ্ট সখী, এবং পরের গুটিগুলোতে বিরাজ করছে গোপীগণ। হ্যাঁ, তো এবার কি বললেন? পশ্চাতে অষ্টবর্গাণম মঞ্জুরি গণা অবস্থিতম, অর্থাৎ এই যে 8টা গুটির পরে আবার যে 64টা গুটি রয়েছে, 8টা গুটির পরে যে 64 গুটি রয়েছে, এই 64 গুটির মধ্যে 64 জন সখী বা মঞ্জুরি অবস্থান করছেন। হ্যাঁ, ললিতার 8 জন সখী, বিশাখার 8 জন সখীরম 8 সখীর 8টা করে 8টা 64। এই 64 সখী বা 64 জন মঞ্জুরি অবস্থান করছেন পরের 64টা গুটির মধ্যে। এই 64 গুটির পরে 32টা সখায়, দেখুন পরের লাইনে কি বলল?
মাত্রা তৃতীয়াংশে সখা বালকা। এর পরের 32টা গুটির মধ্যে বালক বিরাজ করছেন গোবিন্দের প্রিয় সখা বালকগণ। হ্যাঁ, গোবিন্দের প্রিয় সখা বালকগণ বিরাজ করছেন পরের 32টা গুটির মধ্যে। মা, এগুলো আমার মন গড়া কথা নয়, আমি যতটা পারি চেষ্টা করি গ্রন্থ থেকে বলার জন্যেই। হ্যাঁ, আমি যতটা চেষ্টা করি গ্রন্থ থেকে বলার জন্যেই। কেউ কত কিছু লিখেছেন, কেন আমি মন গড়া বলতে যাব? মন গড়ে বলে আমার লাভ কি আছে? দেখুন, পরের 32টা দানার ভিতরে ওই 64 গুটির পরের 32 গুটির মধ্যে বিরাজ করেন ভগবান প্রিয় গোবিন্দের প্রিয় 32 জন সখা। ওই পাঠক বলেছেন যে এর মধ্যে তো গোপী বিরাজ করেন, তাহলে আবার সখা আসলো কি করে? কি আশ্চর্য! হ্যাঁ, তো উনি আমাকে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি কিছুই বলবো না। গোপী কারা? যারা নারী তারাই গোপী, নারী দেহ হলে তারাই গোপী। উনি প্রশ্ন করেছেন, যদি এই মালার মধ্যে সখা আসলো, সখারা কি গোপী? শিব আসলো, শিব কি গোপী? ঠাকুর জানে। ভাগবতের ভিতরেই উল্লেখ রয়েছে গোপী কারা। কি বলল? কৃষ্ণ মেব পরমাম প্রিয়ঃ ইতি ভগবানে যে স্থিতঃ তে গোপিকা ইতি খ্যাতঃ। অর্থাৎ যারা শ্রীকৃষ্ণকেই একমাত্র পরম প্রিয় বলে গ্রহণ করে তাদেরকেই গোপী বলা হয়। অর্থটা বুঝবেন। কৃষ্ণ মেব পরমাম প্রিয় ইতি ভগবানে যে স্থিতি। অর্থাৎ যে মানুষ ভাবে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পরম প্রিয়, যে ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র পরম প্রিয় ভাবে, সেই হলো গোপী। তার মানে কি শুধু নারীরাই গোপী? জোরে বলুন। নারীরাই শুধু কৃষ্ণকে নিজের পরম আর আপন ভাবে, পুরুষরা ভাবে না? ভগবান শ্রীকৃষ্ণের গোপীর সংখ্যা কত? গ্রন্থে উল্লেখ করলেন 300 কোটি। কত? ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাসের সময় 300 কোটি গোপী ছিল। এবার প্রশ্ন, সে সময় তো ভারতবর্ষে 300 কোটি মানুষই ছিল না, তাহলে 300 কোটি গোপী হলো কি করে? উদ্ধবজি বলেছেন ভাগবতের ভিতরে, উদ্ধব সন্দেশের ভিতরে উদ্ধবজি বলেছেন, আসামহ চরণেরে নুজ্জা শশামম সম্মম বৃন্দাবনে কিমপি গুল্মলতা সিধীনম যাদুৎপস্থম সজনজ্জমা পঞ্চদ্ধাহিতবা ভেজসু মুকুন্দম পোদিবম শ্রু ভিভির্মুক্ত মৃগম। অর্থাৎ বৃন্দাবনে যত গুল্ম লতা ঔষধি যারা গোবিন্দকে পরম প্রিয় বলে ভাবেন, তারাও সব এক একজন গোপী। বৃন্দাবনের বৃক্ষগুলো যারাও ভাবেন যে কৃষ্ণই সেই পরম পুরুষ, কৃষ্ণই সেই আমার পরম প্রিয়, সেই ব্রজের গুল্মলতাগুলো বললেন গুল্মলতাস্য ঔষধি নাম। ব্রজের সেই গুল্মলতা ঔষধি বৃক্ষগুলো যারাও ভাবে কৃষ্ণই আমার পরমারাধ্য, কৃষ্ণই আমার প্রিয়, সেই গুল্মলতা ঔষধি বৃক্ষ তারাও এক একজন গোপী। তাই কারো মনে যদি ধারণা থাকে শুধুমাত্র নারীরাই গোপী, তাহলে তারা ভুল ভাবছে। তাহলে কৃষ্ণের 32 জন সখা তারা কি গোপী না? জোরে বলুন। আরো সুন্দরভাবে মহাপ্রভু ব্যাখ্যা দিলেন, গোপনে গোবিন্দ ভজন করে যারা, এই জগতে গোপী হইয়াছে তারা। যারা গোপনে গোবিন্দের ভজন করে, প্রকাশ্যে দেখায় না, তারাই গোপী। তো শুধু নারীরাই কি গোপনে ভজন করে?
তাহলে তিনি প্রশ্ন করেছেন মালার ভিতরে আবার সখা আসলো কোনখান থেকে, মালার ভিতরে আবার শিব আসলো কি করে, তারা কি গোপী? আমি আনিনি বাপু, এই শ্লোকের মধ্যেই তা উল্লেখ করা আছে। তাই বললেন দাত তৃতীয়াংশে স্বখা বালক শত পঞ্চে গোপেশ্বরম। 105 নম্বর 105 গুটিতে বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। এইটা দুইটা শ্লোকে দুইভাবে উল্লেখ করা আছে। এই শ্লোকটার মধ্যে বলা আছে শত পঞ্চে গোপেশ্বরম, অর্থাৎ 105 নং গুটির মধ্যে বিরাজ করে মহাদেব। আবার অন্য গুটিতে বলা আছে অন্য আরেকটি শ্লোক, সেটাও পাঠ করে শোনাবো। সেই শ্লোকে বলা আছে 108 নং বিরাজ করেন দেবাদিদেব মহাদেব। আর পরে কি শতষ্টে পূর্ণমাসি, শতষষ্ঠে পূর্ণমাসি। 106 নং গুটিতে বিরাজ করেন পূর্ণমাসী যোগমায়া দেবী। এই পূর্ণমাসী যোগমায়া দেবী হলেন মা কালী বা মা দুর্গা, যিনি বৃন্দাবনে পূর্ণমাসী যোগমায়া রূপে বিরাজিত। সপ্তমে বৃন্দা স্থিতম। 107 নং গুটির মধ্যে বাস করে দেবী বৃন্দা। অষ্টোত্তর শত মধ্যে বরুথিনী বিরাজিতম। 108 নং গুটির মধ্যে বিরাজ করেন বরুথিনী বা বীরা নামক দূতী। এই হলো মোট 108টা গুটির মধ্যে 108 জন গোপী বিরাজ করছেন। মালয়া গুটিকা মধ্যে এতৎ সর্বম অধিষ্ঠিতম। মালার এই 108 গুটির মধ্যে এই 108 জন অধিষ্ঠান করছে। আর একটি শ্লোকের মধ্যে উল্লেখ করা আছে যুগলাবস্থিতা কুম্ভে অষ্টকে অষ্টশোখিনম অষ্টবর্গে চ মঞ্জরি দাত্রা তৃতীয়াংশে গোপো বালকম। গোপেশ্বর পূর্ণমাসী বৃন্দা দেবী বরুথিনী। অবশিষ্ট গুটি মধ্যে উত্তর বিরাজিতম। এই শ্লোক রয়েছে নাম রস সিন্ধুর মধ্যে। এখানে বলা হয়েছে যুগালে অবস্থিতম কুম্ভে। যুগাল অবস্থিতম কুম্ভে অর্থাৎ এই কুম্ভ মানে কলস মালাটার মধ্যে বিরাজ করছেন রাধা কৃষ্ণ। অষ্টকে অষ্টসখী, পরের 8 গুটিতে বিরাজ করছেন অষ্টসখী। অষ্টবর্গে চ মঞ্জরিয়ম, এর অষ্টসখীর পরে যে গুটিগুলো রয়েছে সেই 64 গুটির মধ্যে 64 জন সখী বা মঞ্জরীগণ বিরাজ করছেন। আর দাত্রা তৃতীয়াংশে গোপ বালকম, 32 গুটির মধ্যে বিরাজ করছেন গোপ বালকগণ। গোপেশ্বর পূর্ণমাসী বৃন্দাদেবী বরুথিনী। অবশিষ্ট গুটি মধ্যে উত্তর বিরাজতম। বাকি গুটিগুলার মধ্যে বিরাজ করছে যথাক্রমে বৃন্দা, বীরা, গোপেশ্বর মহাদেব আর মা কালী। এই হলো 108টা গুটির মধ্যে 108 জনার অবস্থান। ওমা, এর থেকে আমি আর ভালো করে বুঝাতে পারবো না। আর গোপী মানে শুধুমাত্র বৃন্দাবনের নারীগণ নয়, যারা কৃষ্ণকে পরম প্রিয় আপন করে ভজন করে তারাই সব এক একজন গোপী। তাই ওই যে আমার গুরুদেব একটা কথা বলেন, যার যার ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। তাই যার যেমন ভালো লাগে বলুক। আমি চেষ্টা করি সব সময় গ্রন্থের মধ্য থেকে বলবার জন্যে। আমি এটা জীবনেও কোনো দিন বলতাম না, এই কথাগুলো আজ বলছি, কোনো দিন বলতাম না। কিন্তু আমার এক ভক্ত শিষ্য, তাদের অনেক কষ্ট লেগেছে যে বাবা আপনাকে এমন সব সময় বলে, আপনি যদি কিছু না বলেন তাহলে সবাই ভাববে এটা আপনার বোধহয় কাল্পনিক কিছু বানিয়ে টানিয়ে বলেছেন। তাই আমি শাস্ত্র এবং কোন কোন গ্রন্থে কোন জায়গায় শ্লোক আছে আমি সেই শ্লোক সহকারে বললাম। আর কেউ যদি এমন বলবেন না আর দ্বিতীয়বার যে ওনার পাঠে আর কোনো দিন যাব না, উনি এমন সবার নিন্দা করে, এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই। তাহলে ওনার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অবশ্যই যাবেন। আর ওই পাঠকের সাথে দ্বিতীয়বার যেখানে দেখা হবে, যারা আমার ভক্ত শিষ্য রয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ফুলের মালা নিয়ে যাবেন, আমার আদেশ।
আর ফুলের মালা নিয়ে তার গলায় অবশ্যই মালা পরিয়ে তাকে দণ্ডবত প্রণাম জানাবে, তাহলেই বুঝবো যে আপনারা আমায় প্রকৃত ভালোবাসেন। এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই, বিন্দু মাত্র কষ্ট নেই। হ্যাঁ, এমনি ভাবে তো বুঝতে পারলেন মালার গঠনটা একটা জিনিস আর মালার মধ্যে বিরাজ করাটা আরেকটা জিনিস। এইভাবে মালার মধ্যে প্রত্যেক গুটিতে গোপীগণ বিরাজ করেন আর গঠনতন্ত্র অনুসারে গঠনের মধ্যে কৃষ্ণ রাধারানী আদি সখীগণ বিরাজ করেন। জয় নিতাই। এই হলো মালার 108টা গুটির সম্পূর্ণভাবে পরিচয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে।